জয় মা শ্যামসুন্দরী। প্রথমেই বলি মা আপনাদের নিজের, মা সত্যি আছেন। কারণ প্রতিটা ভক্ত মন্দির চত্বরে যত ভক্তই না মাকে দর্শন করেন, প্রত্যেকে না কিছু টান, কিছু ভালোবাসার জন্য মায়ের কাছে আসেন, আর মা তাদের কথা শোনেনও। দেখেন, হাজার ভক্ত প্রতিটা দিন মাকে দর্শন করে, সবার কথা তো শোনা আমাদের সম্ভব না, কিন্তু বিশেষ যার সাথে অনেক রকম বিশেষ ঘটনা ঘটে, এমনি বিভিন্ন ভক্তরা মায়ের কাছে আসেন। যেমনভাবেই একটা ভক্তের 21 বছর সন্তান প্রাপ্তি হচ্ছিল না, উনি অনেক মেডিকেল টেস্ট বা ডাক্তারের কাছে গিয়ে অনেক ওনার ঘোরাঘুরি করে সব কিছু করে, ডক্টর বলে দেয় না, মানে হওয়া সম্ভব না। কিন্তু উনি মায়ের কাছে এসছিলেন, মাকে বলে গেছিলেন, তার কিছু মাস পরই ওনার সন্তান আসে। তাই মা সব পারে। আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, মাকে শুধু মা বলে বলেন, মা আপনাদের প্রতিটা কথা শুনবেনই, মা শোনার জন্য বাধ্য। নিজের মাকে যেমনভাবে অভিমান মান করে বলেন, তেমনভাবে মাকেও বলে দেখেন, মা অবশ্যই শুনবেন। বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানে মায়ের লীলা শুরু হয়, তাই তো? একদম। দেখেন মা কেমন, সব কিছু যেখানে শেষ হয় সেখান থেকেই মায়ের শুরু হয়। মাকে বোঝা অত সহজ না, মা আলাদা জিনিস। আপনি একটা জিনিস ভেবে দেখেন না, আপনার যে জন্মদাত্রী মা, ও আপনাকে কত না ভালোবাসে, কতটাই ভালোবাসে, আপনার জন্য কি না করে। অনেকজনের মা নিজের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয় নিজের ছেলেকে বড় করার জন্য। আপনার যে এই জন্মের মা, ও আপনাকে এতটা ভালোবাসে, যে আপনার অনন্ত জন্মের মা, যে আপনার শ্যামসুন্দরী মা, অনন্ত জন্মের মা, সে তাহলে আপনাকে কতটা ভালোবাসে আপনি মানে এটা ভাববার বাইরে। তাই মা শুধু একটাই কথা বলেন, মা তুমি ছাড়া আমার কেউ নেই। মা সঠিক রাস্তা অবশ্যই আপনাদেরকে থাকবে। দেখেন, মানুষের জীবনে না, মানুষ যখন একটা রাস্তায় হাঁটে, মানুষের সামনে দুটো গেট থাকে। একটা গেট খুব সুন্দর, একটা সোনা চাঁদি দিয়ে মোড়ানো, একটা গেট ভাঙাচোরা। এবার মানুষের মন কি বলবে যে দুটো গেট, যেটা ভালো গেট সেইটা দিয়ে যাবার, কিন্তু সেই গেটের পেছনে কী আছে সেটা আপনি জানেন না, সেটা মা জানে। তেমনভাবেই মায়ের ওপর ছেড়ে দেন, মা যেটা আপনার জন্য বেস্ট সেইটাই আপনার জন্য করবে, যেটা আপনার জন্য পারফেক্ট, যেটা আপনার জন্য সঠিক, সেটাই মা আপনার জন্য সবসময় করবে। তাই মাকে শুধু বলেন, মা তুমি ছাড়া আমার কেউ নেই। জয় মা শ্যামসুন্দরী।